গ্রামের নাম ছিল কাশীপুর। গ্রামটা ছোট হলেও খুব শান্ত ছিল। গ্রামের মানুষজন প্রতিদিন সন্ধ্যার আগেই বাজার থেকে ফিরে আসতো, কারণ গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে ছিল একটি নির্জন বাঁশঝাড়, আর তার পাশেই পুরনো কবরস্থান। গ্রামের মানুষ বলতো, সন্ধ্যার পর ওই পথ দিয়ে একা হাঁটা ভালো না। একদিন বিকেলে রহিম বাজারে গিয়েছিল। চাল, ডাল আর কিছু সবজি কিনতে কিনতে তার দেরি হয়ে যায়। বাজার বন্ধ হতে হতে রাত নেমে আসে। রহিম ভাবল, এখন আর অপেক্ষা করলেও আরো রাত হবে। দ্রুত বাড়ি ফিরে যায়। হাতে ব্যাগ নিয়ে সে হাঁটা শুরু করলো। বাজারের আলো শেষ হতেই শুরু হলো অন্ধকার পথ। চারপাশে ঝিঝি পোকার শব্দ, মাঝে মাঝে কুকুরের ডাকা। দূরে বাঁশঝাড়টাও হাওয়ায় তুলছে। রহিমের বুকের ভিতর কেমন অস্থির শুরু হলো। হঠাৎ পিছন থেকে কারো হাঁটার শব্দ। রহিম থেমে গেল, পেছনে তাকালো, কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করলো। খট খট খট, আবার একই শব্দ। এবার রহিম দ্রুত হাঁটতে লাগলো। সামনে কবরস্থানের পাশ দিয়ে যেতে হবে। চাঁদের আলোয় কবরগুলো কেমন অদ্ভুত লাগছিল। ঠিক তখনই সে দেখলো একটি সাদা কাপড় পরা লোক কবরের পাশে দাঁড়িয়ে আছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না। রহিম ভয়ে থমকে গেল। লোকটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রহিমের দিকে তাকালো, কিন্তু সেখানে কোনো মুখ নেই। রহিমের হাত থেকে বাজারের ব্যাগ পড়ে গেল। লোকটি ধীরে ধীরে তার দিকে হাঁটতে শুরু করলো। রহিম দৌড় দিল। পেছনে পায়ের শব্দ, যেন কেউ আসছে। বাঁশঝাড় পার হয়ে সে বাড়ির কাছে পৌঁছালো। তখন সাহস করে একবার পেছনে তাকালো, কেউ নেই। হাঁপাতে হাঁপাতে বাড়িতে ঢুকতে দরজা বন্ধ করলো রহিম। পরের দিন সকালে গ্রামে এক বৃদ্ধ বলল, ওই কবরস্থানে বহু বছর আগে এক লোক রাতের বেলায় মারা গেছিল। তখন থেকেই বাজার থেকে দেরি করে ফেরা মানুষের সে ভয় দেখায়। সেদিনের পর থেকে রহিম আর কখনো সন্ধ্যার পর বাজারে